হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 28শে এপ্রিল মঙ্গলবার। আমি চলে এসেছি এখন মাঠে, আর একটু পরেই তোমাদের আমার সেই খরগোশ ঘরের সেটআপের আপডেট দেব। তো আমি এখন যেখানে দেখতে পাচ্ছ যে মাঠটায় আমি রয়েছি, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠ থেকে কিন্তু আমি রোজ আমার খরগোশগুলোর জন্য ঘাস কেটে নিয়ে যাই। তো এরপরে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে, যে আমি কোথা থেকে ঘাস কাটি আমার খরগোশের জন্য ও কি ধরনের ঘাস কাটি, সবই সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা এবার তোমাদের সে আমার খরগোশ ঘরের সেটআপের আপডেট দেওয়ার জন্য সেখানে নিয়ে যাই। এই যে রাস্তা দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ, যে গাছগুলো, এগুলো কিন্তু সব পাট গাছ। আমাদের এখানে গরমের সময় এখন কিন্তু সব জমিতে এখন বেশিরভাগই পাট লাগানো হয়, আর পাটের আগেই কিন্তু সব জমিতে ধান লাগানো হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বাড়ির দিকে কিন্তু প্রায় চলে এসেছি। তো এবার সিঁড়ি দিয়ে উঠে আমি ছাদে চলে যাব সোজা, আর তারপরেই কিন্তু তোমাদের এই যে এখন কিন্তু সকাল 5টা বাজে। তো দেখো বন্ধুরা, ভোর 5টায় আমাদের ছাদ থেকে মাঠের দিকটা ঠিক কেমন লাগছে দেখতে। আর তাছাড়া কিন্তু আজকে কিন্তু সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে আকাশ। সকালে ঘুম থেকে উঠে যখনই দেখলাম আকাশের অবস্থা এমন, তো মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। তো সেই জন্যই আমি মাঠের দিক চলে গিয়েছিলাম, যে কাছাকাছি কোনো জমির আলে কোনো ঘাস টাস আছে কিনা। তো এটা দেখার জন্য আমি তখন মাঠে চলে গিয়েছিলাম। তো এখন যে দেখতে পাচ্ছ যে এই যে হচ্ছে আমার সেই ছোট্ট খরগোশ সেটআপ ঘরটা, আর আমাকে দেখা মাত্রই দেখো আমার ছোট্ট খরগোশগুলো আমার দিকে দৌড়ে আসছে। তো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও আমার খরগোশগুলো কতটা সুস্থ, কতটা অ্যাক্টিভ আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কতটা ছটফটে, কতটা চঞ্চল। তো এতেই বোঝা যায় ওরা অনেকটাই সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। আর এই যে লাল কালার, না এটাকে কি বলবো, এটা গেরুয়া টাইপের। তো এই যে রঙের খরগোশটা আছে, এটা কিন্তু ছেলে খরগোশ। আর এই যে মাঝখানে যে কাঠবিড়ালির মতো যে খরগোশটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেয়ে খরগোশ ছিল। আর যে আরেকটা খরগোশ তোমরা দেখলে যে চোখের কাছে এই যে কালো, তো এই খরগোশটাও কিন্তু ছেলে খরগোশ। আর ওই যে কালো খরগোশটা দেখতে পাচ্ছ, ওই কালো খরগোশটা কিন্তু মেয়ে খরগোশ। আর আরেকটা যেটা দাঁড়িয়ে ছিল যে খরগোশটা, ওটাও মেয়ে খরগোশ ছিল। তো দেখো বন্ধুরা, রোজ সকালে কিন্তু এই যে যেমন দেখতে পাচ্ছ যে খরগোশঘর যেমন নোংরা হয়ে আছে, রোজ সকালে কিন্তু এরকমই নোংরা হয়ে থাকে। কারণ আমি ওদের অনেকটা পরিমাণে ঘাস দিয়ে রাখি রাতে, যাতে ওরা সারা রাত খেতে পারে। আর খরগোশ কিন্তু এমনই একটা প্রাণী, এদের কিন্তু যতই তুমি খেতে দাও ওরা কিন্তু ততই খেতেই থাকবে। তো দেখো বন্ধুরা, আমি খরগোশ ঘরে ঢোকা মাত্রই আমার খরগোশগুলো আমার পায়ের কাছে ঘোরাঘুরি করছে। তো মাঝে মধ্যে তো আমার খুব ভয় লাগে যে ওদের পাড়িয়ে টাড়িয়ে আমি না ধরি। তো এবার একটা ঝাঁটা নিয়ে আমি এক কোনায় ঝাড় দিয়ে আমি ওদের কিছু ঘাস দিয়ে আমি বেরিয়ে পড়বো আবার কিছু ঘাস কাটার জন্য। কারণ মেঘের যা অবস্থা দেখছি, যে যখন তখন বৃষ্টি নামতে পারে। তো এই জন্য ভাবছি বৃষ্টি যদি একবার নেমে পড়ে, তখন আর ওদের জন্য কোনো ঘাস টাস আমি কিছুই কাটতে পারবো না। তো এই জন্য ভাবছি এখন ওদের অল্প কিছু ঘাস দিয়ে আমি তাড়াতাড়ি করে কটা ঘাস কেটে। আমার যে সমস্ত বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা দেখছো, তো তোমাদের মধ্যে যারা খরগোশ পালন করো, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা জানিও যে তোমাদের খরগোশকে তোমরা কি রাতের বেলা খেতে দাও। আর যদিও খেতে দাও, তোমাদের খরগোশ কি এইভাবেই খাবার অনেক নষ্ট করে? আমার যে খরগোশগুলো তোমরা দেখো, এই খরগোশগুলো কিন্তু একবার যদি ঘাসের উপর হিসু করে, তো সেই ঘাস কিন্তু ওরা ছুঁয়েও দেখবে না। যারা নতুন খরগোশ পালন শুরু করেছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যারা অনেকেই দেখবে বলে থাকে যে খরগোশ জল খায় না, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমার খরগোশ কিন্তু জল খায়, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি। এরপরে আমি আরও ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার খরগোশ জল খায় কি না। তো অনেকেই বলে যে খরগোশ জল খায় না, কিন্তু না, এটা সম্পূর্ণ একটা ভুল। খরগোশ কিন্তু জল খায়। তাই তোমাদের বলছি, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তাই তোমরা একটা বাটিতে জল দিয়ে রাখবে, ওদের সময় মতো ওরা ঠিক খেয়ে নেবে সেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।